আপনারা লক্ষ্য করছেন আমরা গত 30 তারিখ জুলাইয়ের 30 তারিখ ঘোষণা করার পরের থেকে বাগেরহাটে 4টি আসন কর্তন করে 3টি আসন ঘোষণার পরবর্তী বাগেরহাটবাসী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সারা বাগেরহাটবাসী ফুঁসে উঠেছে। 3টি আসন এই প্রস্তাব বাগেরহাটবাসীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে। আমরা সাধারণ জনগণ, সর্বস্তরের জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছেন। আমরা হরতাল দিয়েছি, 3 দিনব্যাপী হরতালের কর্মসূচি আগামীকাল থেকে ঘোষণা করেছি। আমরা আজকে অবরোধ, ডিসি অফিস, নির্বাচন অফিস, আমরা ঘেরাওয়ের কর্মসূচি উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আমাদের ঘেরাও কর্মসূচি পালন করা হবে। আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম যে আপনারা বাগেরহাটবাসীর যে হৃদয়ে যে রক্তক্ষরণ হয়েছে আপনারা সেটিকে উপলব্ধি করবেন, আমাদের এই দাবি মেনে নেবেন। অবিলম্বে আপনারা যে 3টি আসনের প্রস্তাব, 3টি আসনের গেজেট প্রকাশ করেছেন, এটা এমন কোনো ওহি নয়, এটা বাংলাদেশ সরকার এবং সাংবিধানিকভাবে এটা আমাদের অধিকার রয়েছে। আপনারা যদি সহজেই মেনে না নেন তাহলে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। আমরা এই নির্বাচনের বাগেরহাটে যে নির্বাচন আপনারা করতে চাচ্ছেন সারা বাংলাদেশে, আমরা মনে করি যদি আমাদের এই অধিকার ফিরিয়ে না দেন তাহলে আপনারা নিরপেক্ষতা হারাবেন। আমাদের 4টি আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আমরা বাগেরহাটে আজকে জেলা প্রশাসকের কার্যালয় সহ সকল সরকারি অফিসে অবরোধ এবং অবস্থান ধর্মঘট। আজকে আপনারা দেখছেন জেলা প্রশাসকের অফিসে অবরোধ এবং ঘেরাও চলছে। বিচ্ছিন্নভাবে 2-1 কর্মচারী গেলেও ভারতপক্ষে জেলা প্রশাসকের দপ্তরে কোনো কাজকর্ম হচ্ছে না। এবং আমরা চাই সরকারকে একটা বার্তা দিতে, আমরা জনগণের ভোগান্তি চাই না। আমরা চাই সরকারকে, নির্বাচন কমিশনকে, যে বাগেরহাটের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে, বাগেরহাটের ভৌগোলিক অবস্থা, বাগেরহাটের অর্থনৈতিক অবস্থা বিবেচনা না করে তারা বাগেরহাটের মানুষকে নোটিশ না দিয়ে যে আসন বিন্যাস করে, যেটা আমরা মানি না।